এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস। ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত তাদেরকে ইংরেজরা তৈরি করেছে। বলে না মানুষ? এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো ছিল। যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে, যিনি কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে। এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন? পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান, যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল, সে অঞ্চলের মানুষ তিনি। তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা, আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল, এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবে যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায়। শুধু তাই নয়, পাকিস্তানে 600, 700, 800 হিজরির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে, ইমাম সাগানি, যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত, সম্ভবত মাশারিকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক। তো তখনও তিনি মুহাদ্দিস এবং পাকিস্তানে। ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করত, না নির্দিষ্ট কোনো ফিকহের অনুসরণ করত, তারা সরাসরি আহলুল হাদিস বা মুহাদ্দিসদের অনুসরণ করত। তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল। কিন্তু যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই অঞ্চলের মাটি শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায়। এই শিরক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনা। বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি, তার লেখা হাদিস শাস্ত্রের, রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মুহাদ্দিসই তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন। তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে। বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি আমালান হানাফি ছিলেন। আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন, কিন্তু তাসনিফান ওয়া তাদরিসান, বই পুস্তকে লিখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা। রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন, কিন্তু আমালান তিনি নিজে রাফুল এদাইন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ, যে একটা জিনিসের অনুসরণ করতে হবে, শিরক বিদাতের চরম যে আখড়া, এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন। আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভী। দেহলভী মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি। দিল্লিকে উর্দুতে কি বলে? দেহলি। তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভী। যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি, গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি। তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভী। তো ওনারা দিল্লির অধিবাসী। দিল্লির শাহী জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন, কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী। তো
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভি। ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি, অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি। কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে দুই ভাগে ভাগ হয়ে যায়। যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে। ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল। কার কার দার্স? একটা দার্স শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি, সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলভির দার্স। আর একটা দার্স আব্দুল গনি আল মুজাদ্দিদির দার্স। দার্স ভাগ হয়ে গেল। যেই দার্স ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত একই ছিল, সেই দার্স ইসহাক মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা মিয়া নাজির হুসাইন দেহলভি আর একটা আব্দুল গনি আল মুজাদ্দিদি। এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি, দেওবন্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি, এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে ইসহাক মুহাদ্দিস দেহলভি তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন দেহলভিকে করে গেছিলেন, আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি। আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে ইসহাক মুহাদ্দিস দেহলভি তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন, মিয়া নাজির হুসাইন দেহলভিকে করে যাননি। এই যুক্তি, এই তর্ক বহুদিন থেকে আছে, এখনো আছে, এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন। এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির দুইজন ছাত্র। একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি, আর একজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমদ আল গাঙ্গোহি। মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রাশিদ আহমদ গাঙ্গোহি দুইজন বন্ধু, আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র। তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবন্দ, সেই দেওবন্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বিদেওবন্দ। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু, কাসেম নানুতুবি, রাশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুমাল্লাহ। তারা হচ্ছেন আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র। তারা কি জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে উদারতা দেখিয়েছেন মাযহাবের অন্ধত্বের বাইরে গিয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীরির নাম শুনেছেন? ফতোয়া আলমগীরি, বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব, আওরঙ্গজেব যিনি, আলমগীর তিনি, বাদশাহ আলমগীর। শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে, মজবুতভাবে, তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব। তিনি অনেক ধর্মভীরু, আল্লাহ ভীরু, এবং তার বোন জেবুন্নেসা অনেক ধর্মভীরু, পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তিনি নিজে হাতে কোরআন লিখতেন। তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে, পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন। সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম। আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগীরি, আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া, আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগীরি। তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাযহাবি মানতে হবে, সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলভি যে কুঠার আঘাত করেছেন, যেটার কথা একটু পরে আমি আসতেছি, ওই কুঠার আঘাত থেকে মাযহাবকে ডিফেন্স করার জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য, মাযহাবের তাকলিদকে বাঁচানোর জন্য, বা মাযহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য, হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়, এবং সারা পৃথিবীতে হানাফি মাযহাবের ওয়াকিল মনে করা হয় দারুল উলুম দেওবন্দকে। তো এই গেল এই দিকের আলোচনা। এবার মিয়া নাজির হুসাইন দেহলভি, মিয়া নাজির হুসাইন দেহলভি রাহিমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন, সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর একটা বিপ্লব শুরু হলো। মিয়া নাজির হুসাইন দেহলভি রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল। কি জন্য শাইখুল কুল ফিল কুল বলা হয়? তিনি প্রায় ১.৫ লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন। কত ছাত্রের উস্তাদ? লক্ষাধিক ছাত্রের উস্তাদ।
এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা দেখতে পাচ্ছেন, সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন, এই সঠিক আকীদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদে আজম, সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভী। তার ১.৫ লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ, আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয়, এমনকি সৌদি আরবের বড় বড় আলেম, দারুল হাদিস যেটা মক্কায় আছে, সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যারা সহি আকীদার বিপ্লব ঘটিয়েছেন, তাদের বড় বড় ইমাম, বড় বড় আলেমরা সকলেই শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভীর দার্সে বসে তার দার্স থেকে ইলম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন। তার ৪ জন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। সারা পৃথিবী তার এই ৪ জন ছাত্রের নাম জানে। এক, সুনানুত তিরমিজির আরবি ভাষ্যকর, সারা পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারাকপুরি। সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ, ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলেমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয়, যিনি মিয়া নাজির হুসাইন দেহলভীর ছাত্র। তার আরও অনেক বড় বড় খেদমত আছে, যেই খেদমতগুলো এখানে বলার মতো সময় নেই। যেমন হানাফি একজন আলেম আল্লামা নিমবি, আর একটা খেদমত বলি, আল্লামা নিমবি, তিনি একটা বই লিখেছিলেন আসারুস সুনান। কি জন্য লিখেছিলেন? আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো, আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাযহাবের যে প্রাধান্যপ্রাপ্ত হাদিস, সেই হাদিসগুলো আছে। তখন আল্লামা নিমবি একটা গ্রন্থ লিখলেন আসারুস সুনান, যে আসারুস সুনানের মধ্যে তিনি হানাফি মাযহাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন, যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাসে এই বইটা অন্তর্ভুক্ত করা যায়। বই প্রকাশ হওয়া শেষ হয়নি, কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারাকপুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান। আসারুস সুনান, ওই বইয়ের মধ্যে কি ভুল আছে, কি কি জয়ীফ হাদিস আছে, কি কি জাল হাদিস আছে, তার রদ করে আরবিতে বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান। সেই যুগে এত বড় আলেম, এত মহান আলেম আব্দুর রহমান আল মুবারাকপুরি। আরেকজন তার ছাত্র মিয়া নাজির হুসাইন দেহলভী, শামসুল হক আল আজিমাবাদী, বিহারের একটা শহর আজিমাবাদ, পাটনার পাশে, সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী। তিনি আবু দাউদের ৩২ খণ্ডে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেই ব্যাখ্যা গ্রন্থের নাম গায়াতুল মাকসুদ। যেই ব্যাখ্যা গ্রন্থ পাকিস্তান থেকে ২ খণ্ড প্রকাশিত হয়েছে, আরও হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে। যেই ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাবুদ, যেটা সংক্ষিপ্ত ৫-৬ খণ্ডে সমাপ্ত, সারা পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মুহাদ্দিস, সকল আলেম তার প্রশংসা করেছেন। তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম এবং মিয়া নাজির হুসাইন দেহলভীর ছাত্র। সুনানুদ দারাকুতনির উপর তার টিকা আছে এবং আরও বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে, যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না। শামসুল হক আজিমাবাদীর পরে মিয়া নাজির হুসাইন দেহলভীর আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতসরী। এখানে সানাউল্লাহ অমৃতসরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয়, সানাউল্লাহ অমৃতসরী অবশ্য দারুল উলুম দেওবন্দেও পড়াশোনা করেছেন। আমার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত, এখনও করে, আগেও করেছে। তো আমি তাদেরকে বলতাম, বহু আহলে হাদিস আলেমও দারুল উলুম দেওবন্দে পড়েছে, তার মধ্যে একজন হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এত মহান মাপের আহলে হাদিস আলেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা ৪০ মিনিট ২০ মিনিটে বলে শেষ করা যাবে না। এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোনো মাযহাব নাই, ভারতের মাটিতে, কেননা ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাযহাব মাসলাকের মানুষ বাস করে। বাংলাদেশে কয়টা মাযহাবের মানুষ আছে? বাংলাদেশে বেশি মানুষ নাই। বাংলাদেশে খ্রিস্টান অত নাই, বাংলাদেশে শিয়া অত নাই, বাংলাদেশে কাদিয়ানি অত নাই, বাংলাদেশে সুন্নিরাই বেশি। আর ভারতে যাবেন, ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ,
আরিয়া সমাজ, 200-300-র অধিক ধর্ম আছে ভারতে। ভারতের মাটিতে এমন কোনো মাযহাব, এমন কোনো মাসলাক নাই, এমন কোনো ধর্ম নাই যেই ধর্মর সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি, সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, এমনকি এমনও বলা হয়েছে মাওলানা সানাউল্লাহ অমৃতসুরীর ক্ষেত্রে যে একই টেবিলে, একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে, কাদিয়ানীদের সবচেয়ে বড় গোলাম আহমদ কাদিয়ানী বসে থাকবে, শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে, বেরেলবিদের সবচেয়ে বড় বেরেলবি আলেম বসে থাকবে। একই মঞ্চে সব মাযহাবের আলেম ওলামা বসে থাকবে, আর সানাউল্লাহ অমৃতসুরীও থাকবেন। আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন, আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই। এটাই তার সারা জীবনের ইতিহাস। আল্লাহু আকবার। এবং তাকে বলা হতো আল্লাহ রাসূলের খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা। খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা কি জন্য বলা হতো? তিনি গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মোবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হই আমার দাবিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে। গোলাম আহমদ কাদিয়ানী। আর গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী, তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে, তথা সানাউল্লাহ অমৃতসুরী আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানী পরে মারা যাবে। তো গোলাম আহমদ কাদিয়ানী মোবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, আর তারপরেও 40 বছর সানাউল্লাহ অমৃতসুরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন। তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা বলা হতো তাকে। তার একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস নামে। সে আখবারে আহলে হাদিসে তিনি লিখছেন, আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিসদের নিয়ে বহু আলোচনা করেছেন। তবে তিনি যেটা লিখছেন ওটার কথা একটু পরে আসছি। মিয়া নাজির হুসাইন দেহলভির আরেকজন ছাত্র ছিলেন আব্দুল্লাহ গাজীপুরী। ভারতের একটা শহর আছে গাজীপুর, সেই শহরের তার বসবাস আব্দুল্লাহ গাজীপুরী। তার অবদান কি? ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্দুল্লাহ গাজীপুরী। যেমন ভারতের মৌনাথ ভাঞ্জানে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম। ভারতে আহলে হাদিসদের মার্কাজুল ইলম বলা যায় মৌনাথ ভাঞ্জানকে। আমি সারা ভারত ঘুরে, যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে 5 বছর, জামিয়া সালাফিয়া বানারস, যেটাকে ভারতে আহলে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয়, কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক, আহলে হাদিস বই পুস্তক, আহলে হাদিস আলেমের লেখালেখি, প্রকাশনা, আলেম ওলামা সব কিছুর কেন্দ্র হচ্ছে মৌনাথ ভাঞ্জান। যত বই চাইবেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর। আমি যখন মৌনাথ ভাঞ্জান বেড়াতে গেছি, মৌনাথ ভাঞ্জান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাযহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাথ ভাঞ্জানি হয়। কিভাবে হয়? ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে, ফাহিম বুক ডিপো, এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম ফাইজে আমে, এখনও হয়তো উনি বেঁচে আছেন। উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আর মিয়া নাজির হুসাইন দেহলভি, এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা, মূল মুজাহিদ, মূল আহ্বানকারী, মূল প্রতিষ্ঠাকারী, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন, সেই কালে বুলুগুল মারাম মুখস্থ করার জন্য নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী পুরস্কার দিয়েছে। তার টাকার অভাব ছিল না, ধনী আলেম ছিলেন, নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন। সেই কালে হাদিস তিনি ফ্রি ছাপিয়ে, তাফসির ইবনে কাছির ফ্রি ছাপিয়ে, বুখারী ফ্রি ছাপিয়ে, এলামুল মুওয়াক্কিন ফ্রি ছাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। আব্দুল হাই লাখনবীর কাছে পাঠিয়েছেন, আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। তার টাকার অভাব ছিল না, আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি, তাকে রাজত্ব দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, জ্ঞানও দিয়েছিল। তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন, ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে, এত উন্নত মানের আরবি ভাষা, আমরা তো বহু দূরের কথা। অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম। 10টারও অধিক আকিদার ওপর তার বই আছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর, উর্দু, ফার্সি, আরবি ভাষায় 10এরও অধিক আকিদার ওপর বই আছে। তো নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর যত ফার্সি বই আছে, সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক, যাতে কেন ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না, উর্দু টুকটাক বুঝে, এবং সেগুলো প্রকাশ করতেছে। তো মৌনাথ ভাঞ্জানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী। তো এই 4 জন ছাত্রের নাম বললাম, মিয়া নাজির হুসাইন দেহলভি, মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসুরী। শুনলে আশ্চর্য হবেন যে ভারতে
ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা, যদিও আগেই গোরাবায় আহলে হাদিস গঠিত হয়েছিল, কিন্তু ব্যাপক হারে 1906 সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয়, তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই। কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক, এই চারজনই। এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে আহলে হাদিসদের বিপ্লব সংগঠিত হয়।